আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি পাতালতা। এই পাতালতা আজকে মাছ ভাপা করব। এখানে নিয়ে নিয়েছি আমি লাউ পাতা। দেখুন এক্ষুনি গাছের থেকে পেড়ে নিয়ে আসলো ছেলে। কি সুন্দর জালি পাতাগুলো দেখলেই মনে হচ্ছে কাঁচা খেয়ে নিতে ইচ্ছা করছে। মাছ ভাপা করব লাউ পাতা, তার জন্য তো আমার মাছটা লাগবে। তো পাতাগুলো আমি এখন সরিয়ে রেখে দিচ্ছি। ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো নিয়ে নিলাম আমি মাছ। এখানে মরলা মাছ নিয়েছি। এখানে 250 গ্রাম মাছ নিয়েছি। আর মাছ ভাপা করার জন্য আমার লাগবে, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, আর লাগবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো প্রথমে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। দিয়ে দেবো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গ্রেট করা আদা, সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। বন্ধুরা, আসল জিনিসটাই কিন্তু এখনো দেওয়া হয়নি। মাছ ভাপা খেতে গেলে মেন জিনিস হলো সর্ষের তেল। সেই তেলটাই এখন দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার ভালো করে সব উপকরণ একসঙ্গে মাছের সঙ্গে মেখে নেব। এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে। এটা চামচ দিয়ে করলে কিন্তু ঠিকঠাকভাবে মাখা হবে না। এখনই কত সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। ভালো করে মেখে নিয়েছি। এবার লাউ পাতার মধ্যে দিয়ে দেব। একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। একটা একটা করে লাউ পাতা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে মাছগুলো ঢেলে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আরেকটু সরষের তেল ছড়িয়ে দেব। উপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মাথা একটু ফেলে দিয়েছি। সাইডের পাতাগুলো এভাবে একটু তুলে দিয়ে দেব। ওপর দিয়ে আর কয়েকটা পাতা এভাবে দিয়ে দেব। সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে দিয়েছি। প্রথম একটু গরম হওয়া অবধি গ্যাসের আঁচটা আমি ফুল রেখেছি। এরপরে একদম লো করে দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা তুলে নেব।
আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে জাল করে নেব। আরও 5 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। এই যে উপরের পাতাটা দেখতে পাচ্ছেন, এটা মনে হচ্ছে না কাঁচা পাতা, কিন্তু একদম গলে গেছে পুরো পাতাটা। এই দেখুন, দেখুন কত সুন্দরভাবে মাছগুলো ভাপা হয়ে গেছে। কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো এবার প্লেটে ঢেলে নিচ্ছি। প্লেটে নামিয়ে নিয়েছি, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা, একবার হলেও এভাবে যে কোনো ছোটো মাছ দিয়ে, আমি তো মরলা মাছ দিয়ে বানিয়েছি, যে কোনো ছোটো মাছ দিয়ে লাউ পাতায় মাছ ভাপা করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়।